মহিলা মা ও বোনেরা যদি একটি নিয়মে মাত্র 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনাদের বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। ছেলে মেয়ে কথা শুনবে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে, ধন সম্পদ আসতেই থাকবে এবং আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন, এ নামাজটি পড়ে মহিলা মা ও বোনেরা যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, মাত্র 2 রাকাত নামাজ একটি নিয়মে পড়ুন। আমি একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব, এই নিয়মে পড়ুন, ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করবে, ছেলে মেয়ে কথা শুনবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সকলকে বলছি, অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনাদের ঘরের মধ্যে বিপদ আপদ অনেকের লেগেই থাকে। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। অনেকে বলেন, হুজুর আমাদের ঘর থেকে বাসা বাড়ি থেকে বিপদ আপদ দূর হয় না, অভাব অনটন দূর হয় না, ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, স্বামী ঝগড়া ফাসাদ করে, ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে। আমি আপনাদেরকে বলবো, মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন। নিয়মটা বলে দেব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে, রিজিক দেবে, ধন সম্পদ দেবে এবং আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সব শান্তি নামাজের মধ্যে রেখে দিয়েছেন। এই নামাজ পড়ে যখন আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, নবীজি বলেছেন আপনার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার তকদিরকে পরিবর্তন করে দেবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে, বিপদ আপদ থাকলে আল্লাহ দূর করে দিবে। এই নামাজটা আপনি কখন পড়বেন? রাতের বেলা নামাজটা পড়বেন নিরিবিলি। এশার নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি নামাজটি পড়তে পারেন। এশার নামাজের পর থেকে নিরিবিলি পরিবেশ থাকে, দিনের বেলায়ও পড়তে পারেন। তবে এশার নামাজের পর থেকে রাতে যে কোনো সময়, ভোর রাতে অথবা ঘুমানোর আগে অথবা মধ্যরাতে, যেই কোনো সময় আপনি এই 2 রাকাত নামাজ পড়তে পারেন। এই নামাজটা আপনি কিভাবে পড়বেন শুনুন। নামাজটা পড়তে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য আপনাকে প্রথমে সুন্দর করে ওযু করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পাঠ করলো না, তাহলে তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন।
অজুটা ভালোভাবে করার পর অজু করার শেষে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ও মহিলা মা ও বোনেরা, ভালোভাবে অজু করলে অজুর পানির সঙ্গে আপনার হাত পা ও অজুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যাবে। এবং অজু করার পর যদি আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারেন। আল্লাহু আকবার। সব জান্নাতের দরজা আপনার সামনে খুলে দিবে। আপনার ইচ্ছা আপনি জান্নাতুল ফেরদাউসেও প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন ভালোভাবে। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি এই ছোট দোয়াটা পাঠ করবেন যদি আপনি পারেন। নামাজের জায়গায়, নামাজের বিছানায় অথবা জায়নামাজে মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয়। না পড়লে কোনো সমস্যা হয় না, যদি পারেন পড়বেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এভাবে সুন্দর করে আপনি দোয়াটি পড়বেন। যদি পারেন, না পারলে সমস্যা নেই। তারপরে আপনি নিয়ত করবেন এভাবে। আপনি বাংলাতে এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এভাবে আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন। এভাবে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদাহ, সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু আপনি দেরি করবেন, তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। সেজদা গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে আবারও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। প্রথমে যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই আপনি এই দ্বিতীয় রাকাতের মধ্যেও সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে 3 বার পড়বেন। পরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে প্রথমের মতো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপরে রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনি একটু দেরি করবেন, তারপরে আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আপনি 2 রাকাত পড়ে বসেছেন বৈঠকে। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়ে এভাবে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 2 রাকাত নফল নামাজ এভাবে পড়ার পর ছোট দোয়াটি পাঠ করবেন। 1 নম্বরে
11 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 11 বার পাঠ করবেন। এটা পড়লেও পারেন ছোট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 11 বার পাঠ করবেন দুরূদ শরীফ প্রথমে। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে 11 বার পাঠ করবেন আল্লাহর এই ছোট ইসমে আজম নামটি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 11 বার। 4 নম্বরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বলে আপনি 3 বার পাঠ করবেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার এই নামটা পড়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপর আপনি আল্লাহর কাছে বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ, আমাদের এই সংসারে, পরিবার সংসারে, বাসা বাড়িতে, ঘরে সব সময় বিপদ আপদ লেগেই থাকে। আল্লাহ, এই নামাজের উসিলায়, আল্লাহ তোমার নবীজির উসিলায় বিপদ আপদগুলো আল্লাহ তুমি দূর করে দিও। তারপর আপনার ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে আমার কথা শুনে বাধ্য থাকে, ভদ্র হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দাও। ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তারপর আপনি অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ অভাব অনটন আছে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, আল্লাহর কাছে রিজিক চাইবেন। তারপর মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। এভাবে আপনি সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এভাবে নামাজ পড়ে ঠিক এই দোয়াগুলো পড়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার বিপদ আপদ দূর হবে, ছেলে মেয়ে কথা শুনবে, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা দিবে, আপনার মনের আশাকেও পূরণ করবে, আপনার পরিবার সংসার ঘরের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রহমত দিয়ে, শান্তি দিয়ে আল্লাহ তাআলা একেবারে শান্তি করে দিবে। আল্লাহু আকবার। জীবনে একবার হলেও এই নামাজটি এই নিয়মে, এই সিস্টেমে পড়ুন, দোয়াগুলো পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যারা এই আমলটি শিখেছে, করবে, চিন্তা ভাবনা করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিও। আল্লাহ তাদেরকে তুমি অনেক সুখে রাখো, ভালো রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।